আমার যুবক বাবারা আসছে, এদের জন্য ভাগবতীয় কথার কিছু রস আস্বাদন করাতে হচ্ছে। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। এই ভাগবত বিশ্ব জগতে প্রকাশ পাওয়ার আগেই, এই নরলোকে ভাগবত পৌঁছাবার আগেই ভাগবতের মহিমা প্রকাশ হয়ে গেছে। কথাটা কি বুঝতে পেরেছি? ঔষধ আসার আগেই ঔষধের নাম শুনেই বেদি ভয়ে পালিয়ে গেছে। কি করে পালালো? কোথায় পালালো? পালিয়েছিল সেদিন। কোন দিন? যেদিন সর্বপ্রথম ভক্ত ছাড়া ভাগবতীয় কথা আস্বাদন করা যায় না। এই দেবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের হচ্ছে, তিনি হচ্ছে পঞ্চানন। দেবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তকে, এজন্য বৈষ্ণবদের নিয়ম আছে, কোন দেবতার প্রসাদ খাওয়া যাবে না, শুধু একমাত্র শিবের প্রসাদ খাওয়া যাবে। কোন দেবতার তুলসী পায় না, একমাত্র শিব ঠাকুর পায় কিনা? কি গ্রন্থে আছে কিনা? তাহলে শিব ঠাকুর তুলসী পায়। শিবের প্রসাদ খেলে কিন্তু কোন বৈষ্ণবের ব্রত নষ্ট হয় কি? আমাদের একজন কর্ণধর, আমার পরম দয়াল, যার কাছে এই দেহমান বিকিয়ে দিয়েছিলাম, তিনি হচ্ছেন শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী। তার পরবর্তীতে যাকে পাওয়ার পরে আনন্দের উদয় হয়েছিল, তার চরণে আত্মসমর্পিত চিত্তে করেছি, তিনি হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনস্থ কেশিঘাট নিবাসী শ্রী শ্রী মহন্ত 108 মুরারি মোহনদাস বাবাজি, যিনি ভক্তির পরাকাষ্ঠা মূরতি। যারা দেখেছেন তারাই একমাত্র জানেন। তিনি যদি আজ বৃন্দাবন থেকে আমাদের ফাঁকি দিয়ে যদি তার লীলা সম্বরণ করেন, এই বাঙালি জাতির জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। যে সেবায় এত নিষ্ঠা বৃন্দাবনে আর কোনো মন্দিরে, মঠ মন্দিরে এত সেবা নিষ্ঠা নেই। তো এখন যে কথাটা আমি আসছি, এনাদের মতো পরম বৈষ্ণবজনরা, এনরা যে আমাদের যে তত্ত্বটাকে উপলব্ধি করিয়েছেন, সেই তত্ত্বটাই মুরারি দাস বাবাজিও কিন্তু অন্তত প্রায় দিনই আমার শিবের মাথায় গোপেশ্বর শিবকে জল ঢালতে যেতেন। জয় নিতাই গৌর হরি বল। এত ভক্তির পরাকাষ্ঠা, তারপরে যেতেন, বলতেন ইন্দ্রা হচ্ছেন, শিব ঠাকুর হচ্ছে ধাম রক্ষক, নাকি চাকলেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব, ভূতেশ্বর মহাদেব নাকি ধাম রক্ষক। তাহলে শিবের প্রসাদ খেলে কিন্তু কোনো বৈষ্ণবত্ব নষ্ট হয় না। তাহলে শিবকে হরিহর অবেতাত্মা, কথাটা খেয়াল করবেন, হরিহর অবেতাত্মা। কিন্তু এই কলির যুগে মূর্তি গড়া শিবের পুজো নিষিদ্ধ আছে। এই যে আমরা শিব ঠাকুর ওই যে যেমন বিগ্রহ বানিয়ে রেখেছি না, এইটা কলির যুগের সেবা পূজার বিগ্রহ নয়। কলির যুগে শিব পূজার বিগ্রহ হচ্ছে একজন করতে পারে, সে হচ্ছে লিঙ্গ শিবের পুজো। আর দ্বিতীয়তে হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত ঠাকুর আছে, তার চরণে তুলসী দিলেই হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। কথাটা কি বুঝতে পেরেছি? পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত প্রভু তো স্বয়ং শিব, তাহলে তার চরণে তুলসী দিলে তো আমাদের হয়ে যাচ্ছে। পঞ্চতত্ত্বের মধ্যে 3 জন তুলসী পায়, একজন হচ্ছে শ্রীমান মহাপ্রভু, আর একজন হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর হচ্ছে অদ্বৈত প্রভু। ভজনের ধারাটা, স্টেপটাকে জেনে নেই, তারপরে যাচ্ছি। এই শিব ঠাকুর ভজনে এত তীক্ষ্ণ, যার শিব তত্ত্ব যে না জেনেছে সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। ভালো করে জেনে যান, শিব তত্ত্ব যার অবগত না হয়েছে সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণবের মূল তত্ত্বই হচ্ছে শিব তত্ত্ব। এখন শিব তত্ত্ব কেমন? কেউ কেউ ভাবতেছে, যারা আবার শিবের ভক্ত ভাবতেছে, তাই তাই আমাগরাই ঠিক আছে। আবার আর গ্রুপ আছে না, কলকিয়াতে লওয়া গ্রুপ, ওরা ভাববা নাকছে গুসাই তো বেশ ভালো কথা, কলকিতা আমাকে খাবারই বলছে। কিন্তু তা নয়, এই তত্ত্বটা অবগত হতে হবে। শিব কিন্তু পরম বৈষ্ণব, হরিহর অবেতাত্মা, ভক্ত আর ভগবান এক আত্মা। জয় নিতাই গৌর হরি বল। ভক্ত আর ভগবান এক আত্মা। কোথায়? যারা বদ্রিকায় গিয়েছেন, ওই বদ্রিকার মূর্তিখানাই হরিহর অভেদাত্মা। যে হরি সেই
হর, অর্থাৎ ভক্ত ভগবানকে ভালোবাসিতে বাসিতে দেহমান জীবন জৈবন যখন ভগবানের চরণে অর্পণ করে দেয়, আর ভগবান কৃপা করে ওই দেহখানা যখন তার করে নেয়, তখন ওই দেহ আর ভক্তের থাকে না, ওই দেহ নিজেই ভগবানের অঙ্গ হয়ে যায়। ওই দেহখানা ভগবানের হয়ে যায়। তাহলে শিব যখন ভগবানকে ভালোবাসতে বাসতে দেহ মন জীবন জৈবন, চারটি বস্তু, দেহ মন জীবন জৈবন। কি কি দিতে হয় ভগবানের সেবায় বাবা? কেন এই আসছি আজকে যারা দিচ্ছে খিচুড়ি, হ্যাঁ লাড্ডু, বড় বড় ফল, এইগুলো ভগবানকে দিতে হয় না? এগুলো আমার ভগবান গ্রহণ করে না। ভগবানকে দিতে হয় চারটি বস্তু। এই দেহকে নৈবেদ্য করতে হলে চারটি বস্তু দিয়ে নৈবেদ্য করতে হয়, দেহ মন জীবন জৈবন। এই চারটি বস্তুর একটা বাকি থাকতে কখনো ভগবান তাকে গ্রহণ করে না। তার বারংবার পৃথিবীতে আসতে হয় আর যাইতে হয়। তাহলে কি দেহ মন জীবন জৈবন? জৈবনও ভগবানকে দিতে হয়। তাহলে যদি জৈবন ফলটা আমি ভগবানকে দান করে দেই, ওই জৈবন ফল তো আর রাস্তাঘাটে কাউকে খাওয়ানো যাবে না এই দুর্বাদর দিয়ে, নাকি? এই যুবক বাবারা ভালো করে বুঝে নাও, আমার সনাতন ধর্মের ভাগবতটা হচ্ছে জীবন চলার সংবিধান। ভাগবত কি? জীবন চলার সংবিধান। পৃথিবীর মধ্যে যদি কোনো গ্রন্থ থাকে মানুষের মনুষ্যত্ব পশুত্ব দূরীভূত করে দিয়ে সঠিক মানুষ তৈরি করার কথা বলার গ্রন্থ, সেটা হচ্ছে সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত আর গীতা। কি কি? যদি বলেন ভাগবতের গীতা আলাদা বিষয়বস্তু, কোনো বিষয়বস্তু আলাদা নয়। গীতার মধ্যে নেই এমন কোন তত্ত্ব পৃথিবীতে নেই। পৃথিবীতে এমন কোন তত্ত্ব তৈরি হয়নি যে তত্ত্ব শ্রীমদ্ ভগবত গীতার মাঝে নেই। আমি বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলেই কিছু বুঝতাম। কি কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা এখানে একটু করব? আপনাদের অনুমতি নিয়ে করতে হয়। মায়েরা সমস্যা হচ্ছে না তো? তাহলে এখানে কথাটা কি বলা হয়েছে? আমি কি আলোচনা করলাম? হ্যাঁ, এই তত্ত্বটা কি অবগত করেছে শাস্ত্রে? আমাকে কি বলেছে? যে জিনিসটা দান করে দিয়েছিস, একটা জিনিস চারজনকে কি দান করা যায় বাবা? কি? একটা ফল একজনকে দান করব, ওই ফলটা যদি 4-5 জনকে দান করি, তাহলে আমাদের কেমন হয় অবস্থা? আমার দান কি সঠিক জায়গায় পৌঁছায়? পৌঁছায় না। তাহলে কি বলছে? দেহ মন জীবন জৈবন, দেহ এবং মন। তাহলে প্রথম বলছেন দেহ, দ্বিতীয়ত বলছে মন, নাকি বাবা? এক একটা। তাহলে এই দেহটা কি? দেহটা হয়েছে বেধির মন্দির। যার দেহ আছে তার বেধি আছে কি না? আজকে এক মা জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করেছি মা ভালো আছো তো? না বাবা বেশি ভালো না। আমি বলছি আমি তো দেখি তুমি ভালো, তো না বলছো কেন? বলছে সুস্থ না। মানে ওনার আরো ভালো থাকার কত ইচ্ছা। তুমি কর্মটা করছো কি যে এত ভালো থাকবা? তুমি যাকে, যে ভালো থাকলে তুমি ভালো থাকো, তাকে কি জীবনে একদিন ভালো রাখছো? যাকে ভালো রাখলে আপনার সংসারে 5 জন, তার ওই 5 জন মেম্বার থাকতে পারেন, কিন্তু 5 জনই গার্জিয়ান না। একটা সংসারের একজন গার্জিয়ান, তাই না? তো যদি দূর থেকে নিমন্ত্রণ আসে, নিমন্ত্রণ কি সবার কাছে আসে না একজনকে দিলেই সবার হয়? কি হয় বাবা মায়েরা? একজনকে দিলেই, মুরব্বীকে দিলেই হয়ে যায়। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব সুখে থাকবার চাও, যে সুখে থাকলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব সুখে থাকবে, তারে আমরা কতটুকু সুখী করেছি, এটাই হচ্ছে জানবার এবং বুঝবার বিষয়। হ্যাঁ, যদি সে সুখে না থাকে, আমি কি সুখ খুঁজতে, আমি সুখ পাবো?
শাস্ত্রে বললেন, ভাগবত বললেন, সুখেরও লাগিয়া তুমি খোঁজো ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। সুখ খুঁজছ? আমাদের চোখ হয়ে গেছে উপরে, মানে যাবার সময় হয়ে গেছে তো, মরার আগে যেন কি কয় উপরি ছোলা ওঠে না, চোখ বড় বড় হয়ে যায়। তা আমাদের চোখ এখন বড় বড় হয়ে গেছে, নিচের দিকে আর নামে না। এটুক হিসাব করে না, একজন বিছনায় শুয়ে আছে, মোটে উঠতে পারে না, আমি তো তবু হেঁটে বেড়াচ্ছি, তো ওর চেয়ে আমি ভালো আছি না? আমি ভালো আছি কিনা? তা আমি ভগবানকে বলতে পারি না যে ভগবান আমাকে যেমন রেখেছো তুমি খুব ভালোই রেখেছো, আমি এর উপযুক্ত পাত্র নয়। একজনের চোখ দুটোই কানা, আমার তো তবু একটা আছে। গৌর হরি বল নাকি? তাহলে ভগবানের কাছে আমরা বলতে পারি যে ভগবান তুমি আমাকে যেমন রেখেছো ভালোই রেখেছো। নিত্য নৈমিত্য একই কথা সবাই খালি বলে, ভালো নেই। ভগবান রাগ হয়ে বললেন কি, ওরে ভালো রাখার পরেও যখন বলে ভালো নেই, ওরে এমন যন্ত্রণা দেবো, এমন কষ্ট দেবো, যাতে সুখে আর কোনোদিন নাই থাকে। আপনাদের বাড়ি যেয়ে যদি আমি গোপীনাথ প্রত্যেক দিনই বলি খাইয়ে আসি নেই, খাইয়ে আসি নেই, জিজ্ঞাসা করছেন গোসাই খাইছেন? আমি বললাম না খাই নেই। তাড়াতাড়ি আমার মা ভালো ভালো খাবার দিল, আমি ওই খাবার লোভে আবার যেই বললাম খাই নেই, পরের দিন আবার যেই বললাম খাই নেই, মা বলবে কি ওই হারামজাদা ব্যবসা পাতাই লইছে, আমার ফল কটা নষ্ট করবে না, সরের খাবার দেওয়া যাবে না। কি আমার কথাটা কি বুঝতে পারি? হ্যাঁ, মা বোঝা যায়? তাহলে আমাদের ভাষাটা থাকতে হবে কি, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। ভগবান আমাকে যেমন রেখেছে, ভালো না মন্দ? ভালোই রেখেছে। তাহলে আজকে আগে দিতে হবে দেহ। দেহটা কি করে দিতে হবে? হে গোবিন্দ, আমার এই জড় পদার্থ দেহখানা আজ হইতে আমি তোমার চরণে সুপে দিলাম, তুমি কৃপা করে ওই বৃদ্ধ রূপে একটিবার গ্রহণ করে নাও। বলো প্রভু, এই বিশ্ব জগতে তোমাকে দিবার মতো জগতের মাঝে আমার কি আছে, আর আমি তোমাকে কি দেব? একটিবার ভেবে দেখেছেন? আপনি রাধা গোবিন্দের ভোগ সাজিয়ে, এই খোকা বাচ্চার সাথে কথা বলো ওখান থেকে, যে কথাটা কি বুঝতে পেরেছেন? গোবিন্দর ভোগ সাজিয়েছেন ফল দিয়ে। ওই বৃক্ষটা কি আপনি সৃষ্টি করেছেন? কি আমার? আচ্ছা, ফলের উপরে একটা তুলসী পাতা দিয়েছেন, এই তুলসী বৃক্ষটা কি বাবা আমি সৃষ্টি করতে পেরেছি? তাহলে এটাও তো আমার না। তবে যদি এই পরের বৃক্ষ, এই তুলসীটাকে চয়ন করতে ছিঁড়তে গেলে এই বৃক্ষটা ব্যথা পায়নি? পাইছে কিনা? তো অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাওয়া, এটা কি ধর্ম? সাধুরে ভালোভাবে বুঝছেন আজকে, কিন্তু আজকে সাধুকে একটু পাইনেট করবো। সাধুরা তো খালি পরের বাড়ি যাই কয় একটা তুলসী দাও, একটা তুলসী দাও, ভগবানের চরণে তুলসী দাও, ভগবানের চরণে তুলসী দাও। ভগবান যে তুলসী দিবার বলছে, তুলসীটা কি চিনি জীবনে? এই বৃক্ষটারও তো প্রাণ আছে, আছে কিনা বাবা? আমার স্বধর্মে অর্থাৎ সনাতন ধর্মে বিশ্বাস করে যে বৃক্ষ তারও যার জীবন আছে সেই জীব, শুধু দেহের পরিবর্তন নাকি বাবা? দেহটার পরিবর্তন। ওর মধ্যে এই বৃক্ষরূপেও আমি একদিন ছিলাম, কি ছিলাম না? এটা সনাতন ধর্মে প্রমাণ করেছে না? তাহলে যদি থাকে, আমার হাতটা কেটে নিলে আমার ব্যথা করবে না? আচ্ছা, তো তুলসীর পাতা ছিঁড়ে যে ভগবানের চরণে দিচ্ছি, তো তুলসী ব্যথা পায় না? পায় কি না? তো খালি যে তুলসী দেবার বলেন, তুলসী দেবার বলেন, আর যাই অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, 30 বর্ষ নাই, শনিবার নাই, রবিবার নাই, খালি পাতা ছিঁড়বার পারলেই বাঁচি। কারণ তুলসীর পাতা দিলেই ভগবান সন্তুষ্ট, কিনা তো লাগে না, এতেই ভগবান একেবারে আমার হয়ে যাবে না? ওরে বাবা রে, এই তুলসীর যে শাস্ত্রে বলছেন, তুমি ওই পুকুরের জল আনতে তো টাকা লাগে না, সময় লাগে না, ও কিন্তু জল আইনে আর এই তুলসী দিয়ে ভগবানরে দেবা, এতেই ভগবানরে পাইয়ে যাবা। শাস্ত্রে বললেন এত সহজ নয়। আত্মতত্ত্ব শাস্ত্রে বললেন, গীতা সুরধনী প্রণীতায় বললেন, তোমার তুলসী যদি দিতে হয় একবার মন তুলসী দাও, আর দুপুটা নয়নের জল দিয়ে আমার গোবিন্দের চরণে অর্পণ করে দাও। যদি জগতের মাঝে ভগবানকে দিতেই হয়, তুমি বৃক্ষের তুলসীটাকে বর্জন করে দিয়ে
এই তুলসীর বৃক্ষটাকে অঙ্গহীনা করার চেয়ে তোমাকে যে গোবিন্দ সুন্দর একটা বৃক্ষরূপে মন তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছে, তুমি একটিবার ওই গঙ্গা যমুনার জল নয়, তুমি হা কৃষ্ণ গোবিন্দ বলে দুপুটা নয়নের জলে ভেসে ভেসে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে তোমার মনটাকে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে তুমি জীবনের তরে একটিবার বলো, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার ওরে আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ ও তোমার হলাম, ওরে তোমার ওরে আমার মন প্রাণ সব তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ ওরে তোমার হলাম, আমার তোমার ওই চরণে দিলাম, তোমার ওই চরণের সাথে আমি আজ হতে আমি আজ হতে ও গোবিন্দ তোমার ওরে আমার মন প্রাণ ওই তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ ওরে তোমার হলাম, আমার মন এই মন আমি আজ হতে গোবিন্দ গোবিন্দ তোমার হলাম। তুমি একবার কৃপা করে আমায় ওরে গ্রহণ করো, একবার কৃপা করে গৌর হে জয় নিতাই গৌর হরিবল, ওরে গ্রহণ প্রভু তুমি কৃপা করে আমায় একবার তুমি গ্রহণ করো, ও প্রভু তুমি কৃপা করে ওরে গ্রহণ করো। ওরে জগতে আমার কিবা আছে আর আমি তোমায় কিবা দিব, একবার কৃপা করে তুমি আমায় গ্রহণ করো, এই জগতে আমার কি মায়া আছে আর কিবা দেব, একবার কৃপা করে আমার কৃপা করে তুমি
ও গোবিন্দ গ্রহণ করো। বলো প্রভু, এই বিশ্ব জগতে তোমাকে দিবার মতো আমার কি সম্বল আছে? তাল ঠিক রেখে এই বিশ্ব চরাচরে তোমাকে দিবার মতো আমার কি আছে? শাস্ত্রকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি পিছন থেকে পর্যটন করলেন, আমার একমাত্র সম্বল ওরে নয়নেরই জল, তাও তো শুকাইয়া গেল। আমার একমাত্র সম্বল এই দুই নয়নের জল, আমার তাও শুকায়ে শুকায়ে গেল। জগতে আমার একমাত্র সম্বল এ দুটি নয়নের জল, আমার তাহাও তো শুকাইয়ে গেল। এই জগতে একমাত্র সম্বল আমার এই নয়নেরই জল, এই দুই নয়নের জল, তাহা তো শুকাইয়ে গেল। তাহাও তো শুকায়ে শুকায়ে গেল। শুধু মায়ার কান্না ওরে কেঁদে কেঁদে, শুধু মায়ার কান্না আহা, কেঁদে কেঁদে, জীবনে আমি কাঁদি নাই হা, প্রাণ গোবিন্দ বলে শুধু মায়ার কান্না কেঁদে কেঁদে, একদিন কাঁদি না ওরে শুধু মায়ার কান্না কেঁদে কেঁদে ওরে কেঁদে কেঁদে, গোবিন্দ হে, তোমাকে যা দেওয়ার তা তো কিছু দেইনি, শুধু পরকে দিয়ে পরমেশ্বর ভজন করছি, কিন্তু আমাকে দিয়ে আমি পরমেশ্বরের ভজন করছি না, শুধু পরকে দিয়ে পরমেশ্বর ভজন করছি। তুলসীও আমার আপন নয়, ওই নদীর জলও আমার আপন নয়, আমি পর দিয়ে পরমেশ্বরের সেবা করছি, কিন্তু আমাকে দিয়ে আমি গোবিন্দ সেবা কবে করলাম? বলো বলো সেই দিন আমার কবে হবে? এই দিন আমার জগতে কবে হবে? ওরে বলো একবার ভক্তগণ, সেই দিন আমার জীবনে কবে হবে? ওরে বলো বলো সেই দিন আমার ওরে কবে হবে? ওরে আমার দেহ বিকাইব গোবিন্দের চরণ তলে, ওরে সেই দিন আমার আর কবে হবে? আমার এই দেহ বিকাইব গোবিন্দের এই চরণ তলে, বলো বলো সেই দিন আমার ওরে কবে হবে? ওরে আমার দেহ বিকাইব এই ভক্তের চরণ তলে, সেই দিন আমার কবে হবে? আমি দেহ বিকাইব এই
অপেক্ষায় থাকতে হয়। সেই দিন আমার কবে হবে? শুধু আমার জীবনে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের জীবনে সেই দিনই কবে নেমে আসবে? সবার জীবনে ঘোর অন্ধকার নেমে আসতে পারে, কিন্তু আলোক ধাম নেমে আসা বড় কষ্ট। অন্ধকার সবাই জানি আমার মৃত্যু হবে, নাকি বাবা? জন্মেছি, মৃত্যু অবধারিত, মৃত্যু আমার ঘরের সম্মুখে সবসময় দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের জীবনে জেনে রাখা দরকার, মৃত্যু হবে, সেটা মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। ভয় করলেও মৃত্যু হবে। এই ওঠো, মৃত্যুর ভয় করলেও মৃত্যু হবে, মৃত্যুর ভয় না করলেও মৃত্যু হবে। কিন্তু জীবনে জিজ্ঞাসা, জীবন জিজ্ঞাসা হচ্ছে এটাই, আমার জীবনে ভজন কবে হবে? আমার জীবনে ভজন কবে হবে? এটাই জীবন জিজ্ঞাসা। মৃত্যুকে নিয়ে আমি ভয় পাই না, কারণ অবশ্যম্ভাবী, মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে তার মৃত্যু অবধারিত হবে। কিন্তু আমার জীবনে আমি যে এসেছি, আমার যে ভজন করতে হবে, আমার সেই ভজনটা কবে হবে? এটাই জানবার একান্ত আত্মপরিচয়। জীবের আত্মপরিচয় হচ্ছে ভজন জানা। জীবের আত্মপরিচয় কি? আমি দাস, কৃষ্ণ প্রভু, দাস হয়ে প্রভুর সেবা। এটাই হচ্ছে জীবের আত্মপরিচয়। জীবের আত্মপরিচয় হচ্ছে নিজে দাস হয়ে প্রভুর সেবা করা। তাহলে আমার জীবনে প্রভুর সেবা কতটুকু ঘটলো, এটা জানবার অভিপ্রায় আছে কিনা বাবা? এটা প্রতিটা জীবের প্রশ্ন থাকা কর্তব্য কিনা? আত্মজিজ্ঞাসা। আত্মঘাতী সেই ব্যক্তি, আত্মা আছে প্রত্যেকের মাঝে, কিন্তু আত্মঘাতী সেই ব্যক্তি যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমার গোবিন্দ ভজন, গুরু গোবিন্দের ভজন করলো না, ওই হচ্ছে আত্মঘাতী। তো আত্মঘাতী ব্যক্তি। আর আত্মঘাতী যতই ধন ঐশ্বর্যের মালিক হোক না কেন, সে আমার ভগবানের ভক্ত হতে পারে না। কষ্ট হচ্ছে নাকি বাবা? কয়টা পর্যন্ত আলোচনা করব? কয়টা অবধি? কারণ কি, রাগ করবেন, অনেক দূরে থেকে আমার বাবারা আসছে। আজকে যদি দেরি করে ছাড়ি তাহলে আগামী দিন ওরা আসবে না, বলবে গোসাই বেশি লোক ভালো না, কারণ উনি অনেক লম্বা করে কথা বলে। এই জন্য কতটুকু সময় আলোচনা করবো, ভক্তের পিপাসার উপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পিপাসা থাকতে ছেড়ে দিতে হবে। তাহলে তবে একটু কথা না বলেও তো ছাড়া যায় না। আপনাদের একটু দোষ আছে, তার চেয়ে বড় দোষ আমার। অর্থাৎ আমার দোষটা হচ্ছে আমি ঠিক সময় আসছিলাম, কিন্তু আপনারা যদি একটু আগে এসে পঞ্চতত্ত্বটা শুরু করতেন, আমি 8টায় কিংবা 7:30টায় বসাইলেও আমি বসতে পারতাম, নাকি? কিন্তু আপনারা যদি একটু পিছনে আসেন, তাহলে তো আমার এই মনের ব্যথা নিয়ে যাইতে হবে। পাঠ এবার 2 দিন, এই 2 দিনে কত কথা বলবো বলুন? প্রশ্ন আসছে, এক প্রশ্নের ভিতরে অন্তত 5টা 6টা, একটার ভিতরে 5-6টা প্রশ্ন আসছে। এইরকম একখান করে মাল আসলেই 7 দিন কাবার। কিন্তু কথাটা কি বলছি, কথাটা বোঝেন নাই? কিন্তু এখন এটার সমাধান দেব না, একটু লীলা রসতা আস্বাদন করার প্রয়োজন আছে, আছে না? তো ধরে ধরে দিব, এইটা দেবো পরে। এইটার ভিতর যা আছে খুব সাবধানতার সহিত খাইতে হবে। তাড়াহুড়ো করে খেলে এইটার কিন্তু ক্রিয়া শক্তি পাওয়া যাবে। আস্তে আসতেছি আমি, যাতে মাথা লইলে কি হবে, তালে ঠিক আছে, দিবান ওই জায়গায়। তো এইবার জীবন, দেহ মন, জীবন জৈবন। তাহলে মন হচ্ছে কি? তুলসী। মনটা হচ্ছে তুলসী। ভজনের, কৃষ্ণ সেবার যা যা লাগে, আমার কৃষ্ণ এত বড় কারিগর, আমার কৃষ্ণ যে এত বড় সুদক্ষ ব্যক্তি যে আপনার কারো কাছে কিছুর জন্য যাইতে হবে না। কথাটা কি বুঝতে পারছি? আমার কৃষ্ণ এত বড় সুদক্ষ কারিগর, পৃথিবীতে এত বড় কারিগর কোথাও নাই।
এটা কি আপনাদের বিশ্বাস আছে কি না? আরে আপনার ফল কিনতে হইলে ফলের দোকানে যাইতে হয়, তাই না? তিল তিল কৃষ্ণ পূজা করবার জন্য কয় ব্রাহ্মণ আই, এই কয় এই কটা তিল তিল আইনো। কৃষ্ণ পূজায় তিল করতে হয় দান, তিল কিন্তু ছিটাইতে হয় না। তিল আর তুলসী একত্রিত করলে হয় পিণ্ডি। এই জন্য তিল তুলসী একত্রিত করে ভগবানের চরণে দান করা যাবে না, একমাত্র শ্রাদ্ধের দিন দান করা যাবে পিণ্ড হিসেবে। তাছাড়া ভগবানকে তিল সেবায় দান করা যাবে এবং দানে তিল দেওয়া যাবে, কিন্তু এই যে ছিটাবার তিল দেওয়া যাবে না। দুই সাইডে না বললে তো আবার আপনারা অনেক সময় অনেক কথা থাইকে যাবে বাকি। তো এইবার দেখুন, যদি আপনি তিলও দেন, বলছে তিল কিভাবে দেবে? তুমি তিলে তিলে কৃষ্ণ কথা স্মরণ করো, তাহাতেই তিল দান হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। ওই দোকানে গিয়ে তিল কিনে আনতে হবে না, তিলে তিলে মানে প্রতি সময়ে সময়ে সেকেন্ডে সেকেন্ডে পলে পলে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল। আপনারা কি কষ্ট হয় নাকি আমার কথাটা বুঝতে? ও মা, কষ্ট হয় মা? তাহলে এখানে কি বলছে? আপনারা কৃষ্ণ সেবার জন্য থালা কেনেন, ঘটি কেনেন, বাটি কেনেন, কিন্তু আপনার বাড়িতে এত সুন্দর কারিগর সবকিছু জোগাড় করে দিল, তা দিয়ে একদিনও পুজো দিলেন না। ওইটা জং পড়ে গেছে, নষ্ট হয়ে গেল, মরচাই ধরে ছিদ্র করে দিল, তথাপি ওটাকে মেজে ঘষে একটু ঠাকুর সেবায় লাগানো কি হয় বাবা? ও মা, হয়? তাহলে এখানে কি নাই বলুন তো? তুলসী দিলেন, তুলসী পবিত্র করার জন্য ভগবান কি সুন্দর গঙ্গা যমুনা দুপুটা নয়নের জল দিয়ে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। আরে ভারতের গঙ্গা যমুনা লাগবে না, ও ছাতা যেতে টাকা লাগে, বর্ডারের 5 ফুট করতে হয়, আর আমার ভগবান 5 ফুট দিয়ে দিয়েছে। এই 5 ফুটটা বডি পাস, অর্থাৎ 3.5 হাত একখানা 5 ফুট তৈরি করে দিয়েছে। এই 5 ফুটের মধ্যে সব লেখা আছে, আছে কি না? বিশ্বাস আছে তো? তাহলে সব দিয়ে দিয়েছে। নিজের ঘরের মাল থাকতেও পরের জায়গাতে ঘুরিয়ে বেড়ায়। ব্রাহ্মণেরা তুলসী পাতা দেবতার পূজায় ব্যবহার করে, কিন্তু গ্রন্থে তো এটা নিষেধ আছে। আস্তে, আমার আবার ওই নাম ঠাম বলে দিয়েন না। আমার আপনারা জানেন আমি লোক ভালো না, নাম ঠাম কেউ বইলেন না, ব্রাহ্মণ বইলেন না। ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ কোনোদিনে কথা বলতে পারে না, চন্ডালে বলে। চন্ডাল আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ব্রাহ্মণ যে তার শ্রীচরণে শত সহস্রবার নয়, আমি পৃথিবীতে যতদিন থাকবো গৌরহরি রাখবে তাদের চরণে আমি প্রণাম জানাই। ব্রাহ্মণ বড় টাফ ব্যাপার। চন্ডাল হওয়া সহজ, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। ব্রাহ্মণকে হিতাহিত জ্ঞান নাই, তার এবার ব্রাহ্মণ বলা চলে নাকি? কোনটায় হিত হবে কোনটায় অহিত হবে এই জ্ঞান নাই, তারে ব্রাহ্মণ বলে আপনি পা ধুয়ে খাইতে পারেন, যারা জানে তারা খায় না, আমার মতো চন্ডালে খাবে না। কথাটা বোঝেন নাই? কিন্তু প্রকৃত ব্রাহ্মণ যে তার শত সহস্রবার নয়, ওই সংখ্যার মধ্যে প্রণাম করি না, আমি তাকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। যতদিন পৃথিবীতে থাকবো তাকে আমি প্রণাম করব। আর কিছু বলবো না। ওদিকে আগামী দিন সকালে সকালে আসবেন, আগামী দিন যদি 2টো বাজান আমি 2টো পর্যন্ত থাকবো, কিন্তু আজকে থাকবো না, এই জন্য ওদিকে যাব না। তাহলে আজকে কি দেহ মন জীবন যৌবন, জীবনও দিতে হবে। আমি বেঁচে থাকবো কতক্ষণ বাবা, এর কোনো লাইফ গ্যারান্টি আছে নাকি? এইখানে যতজন আছেন কেউ বলতে পারবেন যে আমি এতদিন বেঁচে থাকবো? যদি না থাকতে পারে তাহলে কি আমি ভজন করব কি 5 দিন পরে, না এখন থেকেই শুরু? কোনটা? শাস্ত্রে বললেন, রামায়ণ বললেন, আজ যা করবি তাহা করো এখন, কাল যা করবি তাহা করো আজ। আজ যা করবি তাহা করো এখন, কাল যা করবি তাহা করো আজ। বিলম্ব আর করো না রে, তোমার সময় বেশি নাই রে ঘরে, বিলম্ব আর করো না রে। তাহলে মহাজন গতস্য পন্থা, মহাজন বলেন বিলম্ব করো না, ভজন করো। যে যখন যে অবস্থায় আছো সেই অবস্থায় ভজন করো। যে যখন যে অবস্থায় আছো সেই অবস্থায় ভজন করো। অবস্থার আবার কি ব্যবস্থা আছে? আপনি গাড়িতে চলছেন, হরিনাম করুন, জয় নিতাই গৌর হরি বল। আপনি ল্যাট্রিনে যাচ্ছেন বদনা হাতে, তখনও হরিনাম করুন, তাতে কোনো দোষ নাই। আমার সনাতন ধর্মের হরিনাম এত বড় পবিত্র,
যে হরিনাম যেখানে সেখানে বসে করলেও সেই জায়গা পবিত্র হয়ে যায় হরিনামের নামের দাহিকা শক্তিতে। জয় নিতাই গৌর হরি বল। স্বপচ, স্বপচ বোঝেন? স্বপচ কাকে বলে? স্বপচ কথাটা ভাষাটা কি জানেন? শাস্ত্রে স্বপচ কাদের বলে? যারা অখাদ্যকেও খাদ্য বলে গ্রহণ করে তাদের বলে স্বপচ। যাদের খাদ্যের কোনো হতাহত বিচার নেই, যারা দুর্গন্ধ সুগন্ধ কিছু বোঝে না, যারা কুকুরও খায় শুকরও খায়, এই কুকুর খাওয়া লোক আছে না বাবা দেশে? আছে কি না? তাহলে শাস্ত্রে বললেন যারা কুকুরের মাংসটাকেও গ্রহণ করে তাদের বলা হয় স্বপচ। তা এই কৃষ্ণ নামের এত বড় দাহিকা শক্তি যে আমার এই নামের বলে ওই স্বপচকে ক্ষণ মাত্র নাম লইলে স্বপচ ভক্ত হয়ে যেতে পারে। জয় নিতাই গৌর হরি বল। আর এই হরিনাম আমরা বলি কি কালাকাল বিচার, ও করা যাবে না, সে করা যাবে না, এই ওষুধ পড়লে করা যাবে না, অমুক করলে করা যাবে না, কি এটা বলি কি না? আপনাদের মধ্যে আছে না জ্ঞাতি ওষুধ? একজন বংশের একজন হলে পরে 1 মাস যাদের ওষুধ, এই 1 মাসের মধ্যে ভগবানের সেবা দেয় না, আছে না? কাপড় একটা দিয়ে ডাকি রাখে না? ওরে মূর্খতা রে, আস্তে কথা বলবেন না, আপনারাই তো ইয়ে করেন। আজকে থেকে ভালো করে জেনে নেন, যদি কেউ বাস্তব শাস্ত্র না দেখাইতে পারলে আমি তা মানি না। কৃষ্ণ ভজন কোন বেদ বিধানে নাই, কোন বেদে কৃষ্ণ ভজন দেওয়া নেই। চ্যালেঞ্জ, কোন বেদ কৃষ্ণ ভজন গৌর ভজন দিতে পারেনি। কৃষ্ণ ভজন আর গৌর ভজন হচ্ছে একমাত্র ভক্তিতে হয়। কোন বেদের মীমাংসায় বেদের মন্ত্রে কখনো কৃষ্ণ সেবা পূজা হয় না। বেদে কৃষ্ণ সেবার মন্ত্র নেই, কৃষ্ণ পূজার মন্ত্র কোনো বেদে নেই। যদি কোনো ব্রাহ্মণ করে ওটা হলো ব্যক্তিগত পেট বানানো কথা, মন গড়া কথা, ওটা কিন্তু কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে নয়। আপনি দেখবেন শাস্ত্রের মধ্যে সব জায়গায় আছে একমাত্র নয়ন জলেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকে। বেদ চিপড়ালেও কি নয়ন জল আছে নাকি বাবা? নয়ন জল কার কাছে? আমার কাছে। তাহলে আমার নয়নের জলে ভগবানের সেবা হবে। আর সেই ভগবানকে 1 মাস ব্যাপী ঐশ্বর্যের কারণে যারা সেবা পূজা দিচ্ছেন না, ওই 1 মাসের মধ্যে, ওই 15 দিনের মধ্যে, ওই 13 দিনের মধ্যে, ওই 11 দিনের মধ্যে যে আপনি মরবেন না, এর কে লাইফ গ্যারান্টি আছে বলুন তো? আছে নাকি বাবা? এ নিয়ে বহুত ঝগড়া করছি, বহুত বলছি, তবু এই জ্ঞান অন্ধ জীবের জ্ঞান নয়ন ফুটছে না। আর একটা দোষ আছে কোথায় জানেন? আমাদের ওই কুলগুরুর একটা দোষ আছে। এই একটু হইলে কুলগুরুর কাছে বলি, ও তো আর বংশজাত কথা বলে, মানে ও নিজেরটা মুক্তি হয়ে চলে আর আমারে নরকেই ফেলে। মাইন্ড করবেন না কোথাও। অর্থাৎ এই ঔষধের মধ্যে যারা গোবিন্দ সেবা না দিছে, এদের মতো মূর্খ পৃথিবীতে জন্ম হয়নি। আর যে দিবার নিষেধ করেছে ও হচ্ছে মহামূর্খ। যে কৃষ্ণ সেবা দিতে নিষেধ করে ও হচ্ছে মহামূর্খ। নরকে যদি যাইতে হয়, যে আপনাকে কৃষ্ণ ভজন করতে ঔষধে নিষেধ করছে ও আগে যাবে। যদি বলেন কেন? অর্থাৎ আপনাকে কৃষ্ণ ভজন থেকে বাধা দিয়েছে। কারণ কি? দেবতা পূজার নিষেধ আছে, কৃষ্ণ পূজার কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার বাবা এখন মারা গেছে, আপনি এখন ওই শ্মশানে বসেও কৃষ্ণ চরণে তুলসী দান করতে পারেন। লজিক দেখবেন কোথায়? গীতা পাঠ করা যাবে। আপনাদের মধ্যে অনেকে আছে যে ঔষধ অবস্থায় গীতা পাঠ করে না, কি বাবা আছে না? করেন? করেন না। এটা লজিকটা কি দেখুন। আমার সনাতন ধর্ম কোনো মন গড়া মন কল্পিত ধর্ম নয়। মায়েরা ভালো করে জানে নিন যে আমার সনাতন ধর্ম কোনো মন গড়া ধর্ম নয়। কেমন মন গড়া ধর্ম নয়? যা বাস্তবের সাথে মিল আছে। গীতার কোনো অপবিত্র হয় না। আর ওই শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি, বলছে নাকি গীতায়? আচ্ছা, ভগবান যদি বলেন গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি, তাহলে ওই গীতা যদি অপবিত্র না হয়, ভগবানকে অপবিত্র হয়? আচ্ছা, মরা ব্যক্তির বুকে গীতা দেন না? কি যারা 1 মাস অসুস্থ তারা দেন না?
যারা 15 দিন অসুস্থ তারা দেন না? ওই গীতাটা কি শ্মশানে পুরাই দেন না বাড়ি ঘরে তুলে নেন? গীতা তো পুরাণের বিধান নাই, আছে? তাহলে যদি না থাকে, তাহলে সনাতন ধর্মে মরাডার বুকের উপর গীতা দিলেন, সে গীতা পবিত্র থাকলো, আর আপনি গীতা পাঠ করলে, আপনার বাবা মারা গেছে, গীতা পাঠ করলে অপবিত্র হয়ে গেল। ওই সাতার গল্প কি আর সনাতন ধর্মে এখনকার ছেলে পেলে মানে? ও পুকুরে ভিজে তিথি হয়। অর্থাৎ এখন হলো নগদের যুগ। আমি নগদ মানি, বাকি কোনো মানি না। নগদ মানি এখানেই আমার মৃত্যু, আমার বাবা মরছে তার 5 মিনিট পরেও হতে পারে আমার মৃত্যু। আমি যদি ভগবত সেবা থেকে বঞ্চিত থাকি, আমি ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, আমার দ্বারা ভগবানের সেবা হবে না। আমি যখন যে অবস্থায় আছি, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, প্রেম ভক্তির গুরু মহারাজ, গৃহে কিংবা বনে থাকি সদা হরি বলে ডাকি, দুঃখে কিংবা সুখে থাকি সদা হরি বলে ডাকি। কি আছে নাকি বাবা? আচ্ছা, মরবার সময় কৃষ্ণ নাম দেন না? দেন কি না? লাস্টারে যখন শ্মশানে নিয়ে যান তখন কৃষ্ণ নাম করতে করতে নেন না? তো হরিনাম অপবিত্র হয় নাকি? বলেন কি, করেন কি, আর শিখান কি? এইটাই হলো দুঃখ। গীতা শ্মশানে মরাডার বুকের উপরে দিলেন, এমন ব্যক্তিরে গীতা দেন কিছু কিছু লোক, ও জীবনেও গীতে পড়ে নাই, জীবনে গীতে পাঠ শোনে নাই, জীবনে গীতে ছয়ও নাই, ওই যে মরবার সময় এখন গীতে দেয় বুকের উপর। ওরে ধর্ম রে, কি এরকম আছে না? মরার পরে দেশে তাজা থাকতে দেয় নাই, ওই মরার পরে 5খানি ইট উঠোই দিলেও কিছু হয় না। জীবিত থাকতে গীতাকে যে ভালো না বাসে, মরার পরে তার বুকে গীতা দিতে নেই। কি রাগ করছেন নাকি আপনারা? কথা আসলে তো বলতে হয় নাকি? জয় নিতাই গৌর হরি বল। আর আস্তে আস্তে মীমাংসা দেব, কথা বলবেন না, মীমাংসা দেব। গীতা যে পড়তে পারে না সে শ্রবণ করবে, শ্রবণম, এটা সনাতন ধর্ম, শ্রবণেও মঙ্গল। আর এটা সনাতন ধর্ম, আপনি খালি একা শুনলে না, আপনি যাকে শোনাবেন তারও মঙ্গল। তাই কোথায় সেই কথাটা বলবার জন্য এত সময় আলোচনা করে আসছি, মেন কথাটা রাইখে দিছি। কারণ তরকারি আনলেই, সবজি আনলেই তরকারি হয় না, তাকে বানাতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে রান্নার উপযোগী করে রান্না করলে খাওয়া যায়। তো ভাগবতী কথা এখানে প্রসেসিং না করে আপনাকে দিলে পরে এই ভাগবতী কথা আপনার মুখে স্বাদ লাগবে না। আর এই ভাগবতী কথাটা রস দিয়ে, গল্প দিয়ে, দর্শন দিয়ে যখন আপনাকে বুঝিয়ে দেব, তখন বলবেন সনাতন ধর্মের কথাগুলো চিরন্তন বাস্তব। না কি বাবা? খালি পড়লাম, পড়লে কাজ হবে? সংস্কৃত বুঝার মতো লোক কয়জন আছে বলুন? যারা পড়ে তারা বোঝে। সংস্কৃতে কথা বললে বুঝবে না, কিন্তু ওই শ্লোক কটা যে কটা আমি পড়ছি ওই কটাই আমার, ওইগুলোই আমার মুখস্থ আছে নাকি? তাহলে এইখানে বললেন দেহ মন জীবন জৈবন, জৈবনটাকেও দিতে হবে কার চরণে? মায়েরা বাবারা, কার চরণে দিতে হবে জৈবনকে? ভগবানের চরণে, তাই না? আমাদের জৈবনটা কি ভগবানের চরণে দেই? কারা কারা দিয়েছেন একটু হাত তুলুন তো। মিথ্যা কথা। আমার প্রাকৃতিক জগতে যখন 9 বছর বয়স তখন দীক্ষা নিয়েছি, তাও আমি পারি নাই। জৈবনী কাল, জৈবন কাল, প্রত্যেকটা মানুষের জৈবন হচ্ছে কাল। জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় হরিনামের দেওয়াল, নাইলে ঢোকবে শিয়াল। কথাটা কি বুঝতে পারছি? জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় হরিনামের দেয়াল, না দিলে ঢোকবে শিয়াল। শিয়াল কি বোঝেন? কাম কিন্তু খারাপ জিনিস না, কিন্তু কামনা খারাপ। কাম কিন্তু খারাপ না, কাম বস্তুটাই কৃষ্ণ সেবার একান্ত দ্রব্য, কিন্তু কামনা কৃষ্ণ সেবার বস্তু না। তো এখন আমার বাবার হাত তুলছে, কে পোলাপান এটা দুটি হয় নাই, তাহলে আমার জৈবন পূর্ণাঙ্গ গোবিন্দ সেবায় দিতে পারি নাই।
রাগ করেন না কিন্তু আবার কেউ, কারণ আমার পুণ্য দেহটা একমাত্র পুণ্য ছিল দেবতাদের মধ্যে চেয়েও পুণ্য হইতে পুণ্যতর একমাত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। জেনে যান, সুখদেব গোস্বামী প্রভুপাদ 16 বছর মাতৃগর্ভে ছিল কিভাবে, এটার এই আলোচনার জন্যই আমি ওখানে আসছি যে কিভাবে। তাই একদিন স্বয়ং বৈষ্ণবের চূড়ামণি শিব ঠাকুর যোগ তত্ত্ব উপলব্ধি, এই যোগ তত্ত্বই হচ্ছে ভাগবত কথা, যোগ তত্ত্বই হচ্ছে ভাগবতীয় কথা, গুপ্ত। এই যে লীলা যেটা, এটা হচ্ছে আমরা এই গ্রন্থ আকারে পেয়েছি, এই লীলার যে রস সেটাই শিব ঠাকুরের কাছে গুপ্ত ছিল। এই লীলার যে রস আমরা খাচ্ছি সাবা, কিন্তু ওই রসটাই ছিল ঠাকুর ভোলানাথের কাছে। তো আজকে এই তত্ত্ব জানলেন কে? তত্ত্ব জানলেন গৌরী, মানে পার্বতী। পার্বতী শিব ঠাকুরকে মনে ভাববেন যেখানে মধু আছে সেখানে পিঁপড়া তো যাবেই নাকি বাবা? তবে সব পিঁপড়া যায় না, মাছির ভিতরে প্রকার ভেদ আছে না? সব মাছি কি ফলে পড়ে? বিষ্টায় পড়া মাছিও আছে। তো সব ব্যক্তি কখনো হরি ভজন করতে পারে না। এখানে অনেক মানুষ আছে, সবাই কিন্তু এই কৃষ্ণ কথা কানে দিচ্ছে না। ওরা কেউ আসছে গোসাই কেমন দেখবার, কেউ আসছে খিচুড়ি খাওয়ার কাম খাইয়ে যাবো তাই খাবার, আর কেউ আসছে হরি কথা আস্বাদন করবার, আর কেউ আসছে কি জানেন, জুতে কোন জোড়া ভালো এই জোড়া পায়ে ঢুকিয়ে নিবার। আছে কিনা বলুন? কথা মিথ্যা বলছি? সবাই এক ধরনের নয়, মাছির ভিতরে প্রকারভেদ আছে, মক্ষিকা। তো এইবার পার্বতী বলছে শিব ঠাকুরকে, ঠাকুর আমার মনের বড় বাসনা তোমার কাছে যোগ তত্ত্ব শুনবো, আমার পুরাও বাসনা। এই যে মাঝে মাঝে ধমক দেই, আপনারা ভাবেন যে গোপীনাথের রাগ বেশি, ভাবেন না? পথে যাবার সময় বলেন এই গোসাই একটু চেতা বেশি, কিন্তু এই চেতাটা আমার জন্য না। ভাগবতীয় কথা বলতে হলে নীরব স্থান না হলে ভাগবতীয় কথা বলা যায় না। এই আপনাদের এখানে সমস্যা হলে, এখানে এর আগেও পাঠ করেছি, দেখা যায় খালি আসা যাওয়া আর এই কথা বলা। ভাগবতীয় কথা যেখানে হবে কোনো একটা আন কথা হতে পারবে না, তাহলে ভাগবতীয় কথা আমার ভিতর থেকে তিনি করুণা করে বলাবে। আর যখন আন কথা হয়, জানা কথাও ভুলে যেতে হয়। এই জন্য ভাগবতীয় কথা, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবের সকল ব্যথা। একমাত্র এই মধুর কথা শ্রবণ করিতে হলে, এই মধু আস্বাদন করিতে হলে, পিঁপড়া যেমন মধু আস্বাদনের লাগিয়া যায়, আস্বাদন করিতে করিতে ওই মধুর মাঝেই তার প্রাণ বিসর্জন দিয়ে দেয়, তথাপিও সেই আস্বাদন থেকে ফিরে যায় না। যায় বাবা? পিপিলিকা কি করে? মধু খেতে খেতে মধুর মাঝে মারা যায়, যায় না? তথাপি কি আস্বাদন বন্ধ করে? কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শ্রবণ করতে করতে দেহ মনকে গলিয়ে দিতে হবে ওই হরি নামের মাঝে, তবেই আমার শ্রবণ করা সার্থক হবে। তা আজকে কি করেছে? পার্বতী গিয়ে বলছে ঠাকুর আমাকে যোগতত্ত্ব শোনাও। বলছে এই কলহ ক্যাচকেচির মধ্যে শোনানো যাবে না। কোথায় যাবে? চলো অরণ্যের মাঝে, অরণ্যের ভিতরে যেতে হবে। তো গেছে, গিয়ে বলছে সাধারণ কোনো পাখি যেন এখানে একটা পাখিও থাকতে পারবে না। এই যে বাবাজিরা সনাতন ধর্মের দৃষ্টান্তগুলো দেখছেন, প্রণাম করবার আগে কি করতে হয়? প্রণাম করবার আগে কি করতে হয়? মন্দিরে প্রণাম করার আগে কিন্তু একটু করতালি দিয়ে নিতে হয়, তাই না? করেন তো? সবাই করে না, প্রণামই করে না অনেক লোক। মন্দির দেখলে প্রণামই করে না। আর মন্দিরে প্রণাম করবে কেমনে? ওর যার যার বাবা মারাই তো প্রণাম করে না, তাহলে আবার ওরা মন্দিরে প্রণাম করবে কি? গোড়াই তো ভুল। শিশু যদি তার পিতামাতাকে প্রণাম না করে, সে মন্দিরে প্রণাম করা কোনোদিন শেখে?
শিখতে পারে বাবা? ও মা, পারে? যে নারী তার স্বামীকেই প্রণাম করে না, সে আবার বাইরে যেয়ে প্রণাম করবে কি করে? আবার এক গ্রুপ আছে ভালো, ওরাই ঘরে যা করুক বা না করুক বাইরে যেয়ে কানতে পারে, ভালো আছে না? এই তো এইবার কি করেছে, যখন তালি মেরেছে শিব ঠাকুর নিজে, যে জানো এই পাখিগুলো সব সরে যাক, কিন্তু সেমতি অবস্থায় সূক্ষ্ম, আত্মাটা সূক্ষ্ম কিন্তু দেহটা পাখি, তার নামও ছিল সুখ। নিদ্রাগত অবস্থায় ছিলেন। হঠাৎ করে পার্বতীকে বলছে যে পার্বতী, আমার এই কথা বলতে হলে মাঝে মাঝে একটু হু হা বইল, কি এটা কি সায় দিতে হবে, কথার সায় দিতে হবে। যেমন আপনাদের কাছে মাঝে মাঝে কথা জিজ্ঞাসা করছি, কেন জিজ্ঞাসা করছি? কোনো পাঠক কিন্তু জিজ্ঞাসা করে না, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি। এর উদ্দেশ্যটা কি জানেন? যাতে আপনারা ঘুমিয়ে না পড়েন। ঘুমিয়ে পড়লে আপনার আসা যাওয়াই সার হবে, কোনো কথা শ্রবণে কাজ হবে না। তো এইবার যখনই বসেছে, আস্তে জয়নি তাই ওটার খোট উঠে গেছে। এইবার কি করেছে বলছে, তাই বলছে দেখো ঠাকুর আমি দেব। হ্যাঁ, তো শিব ঠাকুর যোগ তত্ত্ব বলছে। কি তত্ত্ব? যোগ কাহাকে বলে? যোগ কাহাকে বলে? শিক্ষক তো এখানে অনেকেই আছেন। যোগ কাহাকে বলে? যোগ বলা হয় তাকে আলাদা বিষয়বস্তু একত্রিত করা, তাহাকে বলে যোগ। আর একত্রিত বিষয়বস্তু আলাদা করা তাকে বলে বিয়োগ। বিয়োগের সংখ্যা বেড়ে গেলে তাকে বলে ভাগ, আর যোগের সংখ্যা বেড়ে গেলে তাকে বলে গুণ। নাকি? মূল ধারা হচ্ছে দুটো, কি? যোগ আর বিয়োগ। নাকি অন্য কিছু বলছি? সনাতন ধর্মের লজিকগুলো ভালো করে বুঝুন। যোগ কি বলছে? যোগ কিসে যোগ? শিব ঠাকুর সেই যোগই বলছে যে যোগ শ্রবণ করিলে, যোগের তত্ত্ব শ্রবণ করিলে জীবাত্মার পরমাত্মার মিলন ঘটে, ভক্ত ভগবানের মিলন ঘটে, জীবাত্মার পরমাত্মার মিলন হয়ে রাধা গোবিন্দ মূরতি হয়ে যার দ্বিদলে অবস্থান করে, সেই যোগ তত্ত্ব বলছে শিব ঠাকুর। জয় নিতাই গৌর হরি বল। এটাকে বলে যোগ। যখন যোগ বলছে, পার্বতী বলছে হ্যাঁ ঠিক, কিন্তু নারী জাতি তো, নারী কিন্তু পূর্ণাঙ্গ বৈষ্ণব হতে পারে না। নারী কিন্তু পূর্ণাঙ্গ বৈষ্ণব হতে পারে না, সে সেবাদাসী হতে পারে কিন্তু সেবাইত হইতে পারে না। এজন্য মঠ মন্দিরে, বড় বড় মঠ মন্দিরে কিন্তু নারী কোনো সেবায় নেই। এর কারণ আছে, এটাও এদের একটা ব্যর্থতা। কি ব্যর্থতা? এরা একটু আরামায়েশ পাইলে এরা সব ভুলে যেতে পারে, পারে কি না? যত গভীর কথাই হোক এদের কাছে কিন্তু আটকে না। তো এইবার মায়েরা, আপনাদের বলছি না, কিন্তু ওই রকম যারা, আপনাদের বললে আপনারা ভালো, কারণ ভালো না হলে আমার মায়েরা কি আসতো নাকি? তো এইবার কি করেছে জানো মা? যখন পার্বতী হি হা বলতে বলতে একসময় শিব ঠাকুরের কোলের উপরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যখন শিব ঠাকুর যোগতত্ত্ব বলা দিয়েছে, যদিও পাখি রূপে হয়, ওই সুখের আত্মাটা তো আর পাখি নয়, ওই দেহটা যেন পাখি, কিন্তু আত্মাটা তো, আত্মার জগতে সবাই আমরা আত্মদর্শী, আত্মা এক। চৈতন্য বিভু, ভগবান চৈতন্য বিভুর অংশকলা থেকেই আমাদের আত্মার সৃষ্টি, নাকি? অমৃতস্য পুত্র, এই পৃথিবীর যত জীব সমস্তই অমৃতের পুত্র। এই নারী বলেন আর দেহ পুরুষ বলেন, এই আত্মার জগতে নারীও নাই পুরুষও নাই। এইবার কি করেছে জানো মা? ওই হু হা বলতে বলতে যখন ঘুমিয়ে পড়েছে, আর সুখ পাখি ও দেখছে যদি আমি এখন ওই হু হা না বলি তাহলে আমার এই অব্যক্ত ঠাকুরের এই অব্যক্ত কথার ব্যক্তও হবে না, আর জীব জগতে কিছু পাবে না, আমিও কিছু পাবো না। কথাটা ভালো করে, অনেক সময় নিজের ক্ষতি হলেও যদি আমার জন্য পরের ভালো হয়, নিজের ক্ষতিটা মেনে নেওয়া ভালো। যখনই ভালো হুহা বলছে, হঠাৎ করে যখন যোগতত্ত্ব শেষ হয়ে গেছে, যোগ বন্ধ হয়ে গেছে,
এখন ঠাকুর পিছনে নিচে তাকিয়ে দেখতে পায় পার্বতী হরিবোল হয়ে গেছে। হরিবোল বোঝেন তো? ওই দেখেন এইখানে যে খট উঠে গেছিল, হ্যাঁ খট বোঝেন তো? খট উঠে গেছিল, তো এই খটের মতো পার্বতীরও দেখে নাক ডাক শুরু হয়ে গেছে। আস্তে কথাটা খেয়াল করেন, যখন পার্বতীর ওরকম অবস্থা হয়ে গেছে, শিব ঠাকুর মনে মনে চিন্তা করছে, ধাক্কা দিয়ে বলছে, আয় পার্বতী, আরে তুমি যে যোগ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছো, তো এত সময় হুহা বললো কে? সন্দেহ আছে না বাবা? আর ভালো করে বুঝুন যোগ তত্ত্বটা কেমন। আপনারা তো নাম জপ করবার সময় এরকম এরকম তাকান, তাকান না? কি আমরা তাকাই না? কিটা আসলো কি গেল, হরিনাম করবার বসে না এইখানে ওই রাস্তা দেখে যায়, তাও আমরা একটু ফলো করি। শাস্ত্রে বলছে যোগে যখন বসে তখন চর্মচক্ষু চাওয়া থাকলে তার যোগ হয় না। এই চর্মচক্ষু শাটার বন্ধ করে দিতে হয়। জয় নিতাই গৌর হরি বল। আপনি বলুন দেখি, বাড়িতে যদি আপনি খেতে যান, দোকান খুলছেন এই বাজারে, বাড়িতে খেতে গেলেই শাটার নামায়ে যাবেন না শাটার খুলে দিয়ে যাবেন? যারা সচেতন ব্যবসায়ী কি করবে? নামাই দিয়ে যেতে হবে না? তাই আপনার এইটা হলো বাহ্যিক দৃষ্টি, কিন্তু অন্তরের দৃষ্টিতে যদি আপনার সেইটাকে জানতে বসতে হয়, এই শাটার দুটো নামায় দিতে হয়। এই চোখের শাটার যখন বন্ধ করে দেবেন, তখন এই বাহ্যিক জগতের কোনো কিছু দৃষ্টি গোচরে পড়বে না। যখন বন্ধ করে দিলেন, তো শিব ঠাকুর যখন যোগতত্ত্ব বলেছিলেন, তখন শিব ঠাকুর ওই শাটার দুটো বন্ধ, অর্থাৎ চোখ দুটো বন্ধ করেছিলেন। দেখলেন পার্বতী ঘুমিয়ে আছে, তখন বললেন, তাহলে এই কথা আমার কথার সাথে সায় দিলকে, তাকে একটু জানা বোঝার দরকার। শিব ঠাকুর যেমন রাগী তেমন দয়ালু, ওনার মতো দয়ালু নাই দেবতাদের মধ্যে। উনি যা বেজাল বাঁধাইছে, এত বেজাল আর কেউ বাঁধাইতে পারেনি। আপনি বুঝেন, ওনারা যে একটু ভালোবেসে খালি ওম নমঃ শিবায়, যদি খালি একটা বেলের পাতা মাথার উপর দিয়েছে, তারই বর দিয়েছে। এই সুযোগ নিয়ে নিয়ে যত অসুর আছে, শিবের ভজন করিয়ে করিয়ে তারা কিন্তু দেবতাদের দফা সারছে। কি সারছে কিনা বলুন? পুরাণ আদি খুলে দেখবেন, উনি যা বর দেশে, এত বর কেউ কিন্তু দেয়নি। আর উনি বর দেশে যত কয়টা অমানুষ কয়টারই বেশি, মানে অপদার্থগুলা, মানে ওই অপদার্থগুলায় শিব ঠাকুরের দুর্বলতা পাইয়ে ওরা ওরেই ভজন করছে বেশি। শাস্ত্রে দেখবেন। আর এই ঝামেলা মুক্ত আর একজন করছে, সে কে জানেন? সে হচ্ছে মহামুনি নারদ। নারদ যেখানে না গেছে, দেবতাদের মীমাংসা সেখানে হয় নাই। আপনারা তো একজনের বাড়ি ঝগড়া লাগলে খালি নারদ নারদ করেন, ঝগড়া বেশি লাগে। কিন্তু শাস্ত্রে বললেন, ঝগড়া লাগলে নারদের নাম লইলে ঝগড়া আরো নিষ্পত্তি হয়ে যায়, ওখানে ঝগড়া থাকে না। দেখছেন আমাদের ব্যবহার কি? আমরা ঝগড়ায় নারদের নাম করি, কিন্তু শাস্ত্রে বললেন যেখানে ঝগড়া হয়, নারদের নাম লইলে ঝগড়া মীমাংসা হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। তো এইবার কি করছে? এইবার আমাদের একটু তাৎপর্য কতটুকু, শিব ঠাকুর যখন উপরের দিকে তাকিয়েছে, তাকানোর সাথে সাথে দেখতে পায় এত সময় যে হু দিয়েছিল সে ছোট্ট একটা পাখি। শিব ঠাকুর করল চিন্তন, যে ঘটনা ঘটলো, এখন এই পাখি যদি সমস্ত পাখি সমাজে এই তত্ত্ব বিস্তার করে দেয়, তাহলে তো নরলোক কিংবা কোনো দেবলোকে পাবে না, শুধু পশু সমাজে পেয়ে যাবে। কিন্তু ভক্ত কখনো এই রস আস্বাদন করতে পারবে না। তাই উনি ক্রোধান্বিত হয়ে, হাতে ছিল ত্রিশূল, শতরজতম তিনটি কি ফল আছে নাকি বাবা? ত্রিশূলে কয়টা? শতরজতম। আবার বললেন একে তিন, তিনে এক, ব্রহ্মা বিষ্ণু শিব। যদি একজনকে ভজন করলে তিনজনেরই হয়ে যায়। তো এইবার ওই হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটাকে ফিকে লাগিয়ে সবকে বধ করে আয়। শিবের হাতে ত্রিশূল তো কখনো বাবা রোধ হয় না, ছুটছে পিছনে, আর পাখি সুপ্ত যাচ্ছে। এদিকে মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বহুদিন হইতে দুটি চোখের জলে ভেসে ভেসে সারা জীবন ভরে কাঁদছে আর বলছে, গোবিন্দ
তুমি আমাকে এমন একটি পুত্র পৃথিবীতে দান করো যে পুত্রের দ্বারা তোমার অব্যক্ত প্রেম লীলা রস আস্বাদন করে বিশ্ব জগতের মাঝে ব্যক্ত হতে পারে। আমাকে এমন একটি পুত্র দাও যে পুত্র তোমার নামের মহিমা বিশ্ব জগতে প্রচার করতে পারে। কথা বললেই কথা বেড়ে যায়, 5 ঘন্টা পাঠ করলে এ কথা কমে না। আমরা তো ঘড়ি ধরা পাঠক না, আমাদের সময় লাগে হলো বেশি, কিন্তু কি করব, দিবার তো ইচ্ছা করে কিন্তু সময় তো পাই না, সময়ের খুব অভাব। ব্যাসদেব প্রার্থনা করছে আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্রের দ্বারা বিশ্ব জগতে তোমার নাম প্রচার হোক। আর আমরা পুত্র দিয়ে কি চাই? চোর বানাতে চাই। কি চোর? আমার ছেলে বড় শিক্ষিত হবে, বড় ম্যাজিস্ট্রেট হবে, বড় অমক অফিসার হবে, তার মধ্যে ভালো অফিসার হবে, চোরাই মাল ধরতে পারবে, বর্ডারে যেন ওদের কি বলে কাস্টম অফিসার না? যদি কাস্টম হয় 15 লাখ 20 লাখ ঘুষ দিয়ে কাস্টম অফিসার বানাবো, কিন্তু ভক্ত তৈরি করব না। যদি কারো ছেলে একটু সাধু হতে চায়, কয় তোর এখন তো বয়স হয়েছে নাকি, বয়স আরে সাধু পরে হ, এরকম মা বাবা আছে কিনা? এরা কোনো পিতামাতার দলেই পড়ে না। যদি বলেন কেন? শাস্ত্রে বলছেন সেই সে পরমবন্ধু সেই পিতামাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। আমার শাস্ত্রে বললেন যে পিতামাতা সন্তানকে কৃষ্ণ ভজন শিখায় না সে কোনো পিতামাতার দলে পড়ে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বাবারা? ও মা, কষ্ট হয়? ওইলেও তো বলবেন না, আমিও জানি। তো এইবার যখনই ব্যাসদেব এদিকে সাধনা করছে, ব্যাসদেবের স্ত্রী নাম জানো কি? বিটিকা। আবার ওনার আর এক নাম হচ্ছে গীতাচি নাকি? দুটো নামেই শাস্ত্রে আছে, বিটিকা এবং গীতাচি। উনি আবার ভগবানের কাছে কাঁদছে, ভগবান আমার এই নারী জন্ম সার্থক হবে যদি তোমার কোন সেবক আমার গর্ভে জন্মগ্রহণ করে। আমা, সনাতন ধর্ম কত বড় লজিক জানো? একটা সন্তান আনার আগেও তিথি নক্ষত্র দিন ক্ষণ মাস ইত্যাদি আছে, আছে কিনা বাবা? যদি বলেন কোনটায় আছে, পঞ্জিকায় দেখবেন একটা সন্তান আনার জন্য গর্ভধারণ লেখা আছে, আছে কিনা? সনাতন ধর্ম কত বড় লজিক জেনে যাও যুবক বাবারা। আর এই বুড়ো কয়টা যার জায়গা যাবার এগুলো গেছে, তোমাদের যা সৃষ্টি করার সময় আছে, এরা সনাতন ধর্মের কি আছে একটু জানো বোঝো। যে মায়েরা এখানে যৌবন আছে তারা একটু জানো বোঝো সনাতন ধর্ম কি দিয়েছে তোমাদেরকে। আমার ভাগবত কি দিয়েছে? আমার ভাগবত কোনো মরা কথা নয়, আমার ভাগবত হচ্ছে তাজা কথা, যে কথা আস্বাদন করলেই জীবের মঙ্গল হবে। এই কথার অনুশাসিত পথে চললেই জীবের মঙ্গল হবে। সে যেদিকে যান, সংসার করবেন সংসারের মঙ্গল হবে, সন্ন্যাসী হবেন তার মঙ্গল হবে। হ্যাঁ, যে পথেই আদা সন্ন্যাসী আদা গাইরস্থ হবেন তারও মঙ্গল হবে। জয় নিতাই গৌর হরি বল। যে পথে এটাকে গ্রহণ করেন তারই মঙ্গল হবে। জয় নিতাই বলবানি আরো পরে, ওয়া বলবো পরে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আজকে যখনই সাধনা করছে, 3 জন ছাড়া কখনো কোনো পৃথিবীতে কোনো মানুষ আসতে পারেনি। মা, বাবা আর কে? আমরা উপরের দিকে তাকাই, তাকে বলি অনাদির আদি গোবিন্দ। এই 3-এর অবস্থান ছাড়া কিন্তু কোনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। পশুকুলেও জমি, বীজ, কৃপা, কি এই 3 ছাড়া আসছে বাবা? পশুকুলেও 3-এর প্রয়োজন আছে। এদিকে গীতাচি চাইছে আমার গর্ভে সন্তান আসুক, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাস চাচ্ছে আমার এমন একজন সন্তান আসুক সে যেন ভগবানের নাম প্রচার করতে পারে। আর এদিকে ভগবানও চাচ্ছে তার শুদ্ধ ভক্তকে বিশ্ব জগতে
প্রচার করার জন্য, পাঠাবার জন্য। যখনই শিব ঠাকুরের ওই ত্রিশূল পিছনে ধাচ্ছে, সুখ পাখি আর পালাবার কোনো পথ দেখছে না। এদিকে গীতাজি স্নান সেরে যখনই উঠেছে, হঠাৎ করে বাবা সময় না হলে তো হয় না। হ্যাঁ, প্রত্যেকটা নারী কিন্তু সন্তান সম্ভব সব সময় হতে পারে না, এরও একটা সময় আছে। আপনি যদি বর্ষার সময় গিয়ে মাঠ ভরা জল, ওই সময় গিয়ে যদি আপনি বেসন বুনিয়ে দিয়েছেন, বাড়িতে ধান আসবে না? কি হয়? পচে নষ্ট হয়ে যাবে, তাই না? আবার আর এক গ্রুপ আছে, কি জানেন? ধান পেকে আসছে, পেকে আসছে ধান, ওই ধান পাকা ধানের ভিতর দিয়ে আবার ধান বুনে দিলে কি হবে? হ্যাঁ, দুটোই নষ্ট হয়ে যাবে। তাই এইটা কিন্তু একটু ভজনের কথা বললাম, একটু বুঝে নিয়েন। এইটা কিন্তু প্রত্যেকটা যুবক যুবতীর একান্ত প্রয়োজন। অর্থাৎ বর্ষার সময় বেসন বুনানো যাবে না। আর কখনো বুনানো যাবে না, ধান যদি হয়ে আসছে ওই ধান না কাটা অবধি আবার বেসন বুনানো যাবে না। যে বেসন দেবেন সেটাই নষ্ট হয়ে যাবে। তো এইবার কি করেছে ভালো করে বুঝুন। তো মা যখন এখন চিন্তা করছে, এদিকে সুখ পাখি তো কোথাও কোনো পাত্র পাচ্ছে না, কোথায় গিয়ে প্রবেশ করবে। মা গীতাজি যখন উড়ুতে একটু আঁচড়ে লেগেছে, আঁচড়ে লেগে একটু রুধির ধারা বেরিয়েছে। রজস্বলা না হইলে সেই গর্ভে কখনো সন্তান আসে না। তাই যখন উড়ুতে, মানে সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় প্রায় ঘনিয়ে আসছে, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই লীলা দিয়ে দুদিন আলোচনা করা যায়। আজকে কোনো মতে বলবো, আগামী দিন অন্য তত্ত্বের উপরে আলোচনা আমাদের থাকবে, নাকি? তো এইবার কি করেছে, যখন রুধির দ্বারা বইছে, সুখ করেছে কি, এই দেহটাকে, জড়ভৌতিক দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম দেহটাকে ধারণ করে ওই রুধির দ্বারা উরু দিয়ে গর্ভে প্রবেশ করেছে। জয় নিতাই গৌর হরি বল। পাখি রূপেই কিন্তু যায়নি। সনাতন ধর্মের লজিকটা বুঝতে চেষ্টা করতে হবে। সূক্ষ্ম দেহ নিয়ে। সূক্ষ্ম দেহ কেমন? ছোট্ট একটা আমের আঠির মধ্যে আম গাছ আছে না বাবা? তাকে দেখা যায়? যায় না। দেখা যায় কখন? ওই বীজটা যখন বপন করা হয়, তাকে জল দিলে পরিচর্যা করতে করতে এক সময় অঙ্কুরিত হয়। ওই অঙ্কুরটাকে সযত্নে প্রতিপালন করতে করতে যেন ছাগল ভেড়ায় না খায়। ছাগল ভেড়ায় না খেলে পরে চতুর্দিকে বেড়া দিয়ে যখন রাখা হয়, জল ঢালো তার আগাগোড়া, ফুটবে রে ফুল, মেলবে পাতা। তাহলে অত বড় একটা আমের গাছ ওই আঠির মধ্যে লুকিয়ে ছিল না বাবা? এটা দেখা যায়নি। তদ্রূপ এই সূক্ষ্ম আত্মাটা প্রত্যেকটা দেহের মধ্যে আছে। দেহটাকে খণ্ড খণ্ড বিখণ্ডিত করে ফেললেও ওই আত্মাটাকে দেখা যায় না। আর যদি ভজন করিতে করিতে যদি কোনো ব্যক্তির সেই জ্ঞান মার্গের জ্ঞান চক্ষু উদিত হয়ে যায়, দিব্য দৃষ্টি প্রস্ফুটিত হয়ে যায়, তখন এই আত্মাটাকেও সে দেখতে, কি বিশ্বাস আছে কিনা? একটা মিথ্যা কথা বলছি? এটা সত্য না মিথ্যা? তাহলে যখন ওই পাখির দেহটাকে পরিবর্জন করে সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে প্রবেশ করেছে, মা টের পেয়েছে। বাবার আগেও মা টের পায়। সুখদেব অজনী সম্ভবা। আজকে ভালো করে জেনে নেই, সুখদেবের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা নেই। ব্যাসদেব জনী সম্ভবা, কিন্তু সুখদেব হচ্ছে অজনী সম্ভবা। ব্যাসদেব জনী সম্ভবা, সুখদেব কিন্তু জনী সম্ভাবা নয়। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আসন বললাম ব্যাস আসন, কিন্তু ব্যাসদেব তো ভাগবত কোথাও প্রচার করেনি। করেছে? শাস্ত্রে আছে? কেন? ওই ব্যাসাসনে ওদিন ব্যাসদেব স্বয়ং ছিলেন। ব্যাসের পিতাও কি নাম কি? পরাশর। পরাশরের পিতার নাম কি? আচ্ছা, যাক, দেখা যাবে না আগামী দিন কি হয়। তো এখন পরাশর থেকে, পরাশরের বাবাও ওখানে ছিল, পরাশরের বাবাও ওইখানে ছিল, স্বয়ং ব্যাসদেব ছিল। তথাপিও বক্তা ছিলেন কে? সুখদেব গোস্বামী প্রভুপাদ। একটু ভালো করে মেমোরিতে ঢুকিয়ে নিতে হবে সনাতন ধর্মটা কি। ফ্যান খাওয়া ব্রেনে কখনো সনাতন ধর্ম বোঝা যাবে না।
সনাতন ধর্ম বুঝতে হলে একটু ভালো ভজনের ব্রেনের প্রয়োজন। ভজন করতে হবে। যদি করো ভজন বাড়বে ওজন। ভজন করে কয়জন বাবা? পড়িয়ে পড়া পণ্ডিত হওয়া যায়, কিন্তু করোনা হতে হবে না, কর্ম করতে হবে। এই কর্ম না করলে সনাতন ধর্ম বুঝা যাবে কি? তাহলে এখানে কি বললেন? এত লোক, 60,000 মুনি ঋষি। শুধু কি মুনি ঋষি ছিল, আর কেউ ছিল না? দেবতাবর্গ ছিল, কিন্নর বর্গ ছিল, গন্ধর্ব বর্গ ছিল, ছিল না বাবা? সেইখানে কিন্তু তারা সবাই বাদ দিয়ে একমাত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ, তিনি যে কথা বললেন, এই কথা সাধনের জন্য মহারাজ পরীক্ষিত সমস্ত আশাকে পরিত্যাগ করে, রাজপ্রাসাদকে পরিত্যাগ করে, রাজমুকুটখানা জন্মেজয়ের মাথায় পরিয়ে দিয়ে এসে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পাড়ে প্রয়োগ উপবেশনে উপবিষ্ট হয়ে বসে রইলেন। একমাত্র সুখমুখ অমৃত কথা সাধন করে তার সমস্ত জীবন জ্বালা জুড়াইবার নিমিত্তে। জয় নিতাই গৌর হরি বল। সাধনা করছে, এদিকে মা টের পেয়েছে কে যেন আসতেছে। মা অপেক্ষায় গণছে যে ব্যাসদেবের কাছে বললেন, ঠাকুর আমি না মা হতে চলছি। ব্যাসদেব আনন্দে নেচে উঠলেন, বা পরম সৌভাগ্য আমার, তুমি যদি মা হও আমি তো পিতা হব। তাহলে শোনো, আমাদের কর্তব্য কি জানো? আমার পিতা হতে হলে আমি এমন একজন পিতা হতে চাই যে পিতা পুত্রের গৌরবে গর্ববোধ মনে করি। পিতার গর্ভে, পুত্রের গর্ভে যেন আমি গর্ববোধ মনে করতে পারি। তাহলে সেটা কি করে সম্ভব? এসো শোনো গীতাচি, তুমি আমার একটা কথা নেবে মৃত্তিকা? আমার একটা কথা নেবে কি জানো কি? নিত্য নৈমিত্য আমি অহর্নিশি তোমার কাছে আমার গোবিন্দ লীলামৃত কথা সাধন করাইব। কি শোনাবো? তখন কিন্তু লেখাজোকা ছিল না আপনাদের, যেই যতজন এখানে তো পাঠক, আমার রতন বাবা পাঠক আছে, মাস্টার মশাই পাঠক আছে, আরো হয়তো আমার অজানা অনেক পাঠক আছে। কোন শাস্ত্রে পেয়েছেন যে সুখদেব অমুক জায়গায় পাঠশালায় গেছিল? আছে নাকি? মহাপ্রভু পাঠশালায় গেছে, এটা সিদ্ধান্ত আছে। কৃষ্ণ লেখাপড়া করছে, এটা সিদ্ধান্ত আছে। ব্যাসদেবেরও বিদ্যাগুরু আছে, কিন্তু বৈশিষ্ট্যের বিদ্যাগুরু আছে, কিন্তু কোন শাস্ত্রে পাওয়া যায়নি সুখদেব গোস্বামী একদিনের জন্য কোন শাস্ত্র অধ্যয়নের জন্য কারো কাছে গিয়েছে। গেছে কি পাঠক মহাশয়রা? কথা বলেন না কেন? কি গেছে নাকি? যায়নি। তাহলে সে এত বড় ভাগবত বক্তা হলো কি করে? আপনারা তো আজকাল ওই টাইটেল দেখে পাঠক ঠিক করেন। কি আমরা কি টাইটেল দেখে পাঠক ঠিক করি না? হ্যাঁ, MA BA কাব্যতীর্থ ভক্তি শাস্ত্রী ভক্তি ভক্তি ভারতী, মানে একেবারে টাইটেল যার যত বেশি তারে আইনে উঠই দেয় ব্যাসাসনে। শাস্ত্রে বলছে ওই টাইটেল থাকলে ব্যাসাসনের অধিকারী নয়, তার ভক্ত হতে এবং ভক্তি পরায়ণতা হতে হবে। শাস্ত্রে বলছে সাধুমুখে হরি কথা। সাধুমুখে অর্থাৎ যার আহার বিহার শুদ্ধ আছে, যে ভগবানের নিত্য নৈমিত্য ভগবানের সেবায় ব্রতী আছে, সেই ব্যক্তি একমাত্র কৃষ্ণ কথা বলার অধিকারী। তাছাড়া ব্যাসাসন উপবেশন করার অধিকারী কারো আহার বিহার শুদ্ধ থাকার প্রয়োজন আছে কিনা বাবা? ভাগবত সাক্ষী দিচ্ছে, আমি বলছি না। তো এইবার সুখদেব গোস্বামী মাতৃগর্ভে যখন এসেছে, ব্যাসদেব কি বলছে? মা গীতাচির কাছে কৃষ্ণ কথা বলছে। শুনছে কে? মা। আর বলছে কে? মহামুনি ব্যাসদেব। আজকে ব্যাসদেব বলছে, কিন্তু সুখ ওই যে সূক্ষ্ম রূপে মাতৃগর্ভে থেকে মায়ের কর্ণ দিয়ে বসে বসে ওই কৃষ্ণ কথা সাধন করছে, আর বলছে পরম সৌভাগ্যবান আমি, কারণ আমি এমন একটি জায়গায় আশ্রয় পেয়েছি যেখানে আশ্রয় পেয়ে আমার গোবিন্দ কথামৃত রসে আমি ডুবে থাকতে পারছি। সুখদেব আনন্দে ধরছে না। 16 বছর থাকছিল কেন? 14 বছরও তো থাকতে পারত, কি 12 বছর থাকতে পারতো না? কোন পাঠক বলে নাকি যে 12 বছরও ছিল, কোন শাস্ত্রে বলে 12 বছরের কথা বলা আছে। ওইখানে টাইপের ভুল আছে, প্রেসে অনেক সময় ভুল সিদ্ধান্ত থাকতে
পারে। কারণ কি তাই শুনুন, চৈতন্য ভাগবত আসছে পরে, আর তার আগের গ্রন্থ ফলো করতে হবে। সেই ফলো করতে হবে কোথায়? রাধা বিনোদ গোস্বামীর যে ভাগবত, তাতে কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া নেই। আর সারা পৃথিবী বিদিত হচ্ছে রাধা বিনোদ গোস্বামীর ভাগবত, নাকি? আচ্ছা, পুরাণে কি বললেন? পুরাণেও কিন্তু 16 বছরের কথা উল্লেখিত করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই 16 বছরেরটা সঠিক। কোন কোন পাঠক মহল বলছে, কিন্তু চৈতন্য ভাগবতের কত নম্বর শ্লোকে আছে? ওখানে তো সুখদেবের কথা থাকার কথা না, কারণ চৈতন্য ভাগবত হচ্ছে শ্রীমান মহাপ্রভুর কথা। চৈতন্য ভাগবত হচ্ছে মহাপ্রভু লীলা সম্বন্ধে অবগত, নাকি? চৈতন্যদেবের কথা যেখানে হয় তাহা বলা চৈতন্য ভাগবত। তো এখানে শাস্ত্রের কোথায় কখন সময়ের সাথে তাল মিলিয়ে শাস্ত্রটাকে আমার বুঝে নিতে হবে, নাকি বাবা? সময়ের সাথে আমার শাস্ত্রের মিল রাখতে হবে না? তো এখন শাস্ত্রে কি বলেছেন? যখন 16 বছর রইলেন, কেন সুখদেব আসছে না পৃথিবীতে? কেন আসছে না? ওই ভাগবতীয় কথা প্রকাশ হচ্ছে না ঠিক মতো, থেকে যাচ্ছে। আর সুখদেব মনে মনে চিন্তা করছে, আমি যদি আর কিছুদিন না থাকি, তাহলে পিতার মুখ থেকে পূর্ণ ভাগবতীয় কথা আমার কাছে আসবে না। তাই 16 কলা পূর্ণ যখন হলেন, পরিপূর্ণ যখন হয়ে গেলেন, অনেকের প্রশ্ন থাকবে, তা 16 বছরের একটা যুবক গর্ভে থাকে কি করে? কি প্রশ্ন না? পারে। এই স্বাভাবিক লোক যারা দেখছেন, একটা হাঁসে যখন ডিম পাড়ায়, ওই ডিম পাড়ানোর সাথে সাথে কিন্তু শক্ত থাকে না, ওটা কি থাকে? সফট থাকে, নরম, তাই না? যখনই বাতাস লাগে তখন ওই চারাটা শক্ত হয়ে যায়। তো সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে 16 বছর নয়, 16,000 বছরও থাকা যায়। তখন এই দেহ নিয়ে নয়, এই দেহ নিয়ে নয়, সূক্ষ্ম দেহ, যাহাই চর্মচক্ষে দর্শন করা যায় না। সেটা কেমন করে? শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মাঝে বিরাজিহিতায়। তাহলে গীতার কথা সত্য। আর এখানে সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে সুখদেব ছিল 16 বছর। যখন ছিল, মা যখন ওই কানে শুনেছে, ওই গর্ভে থেকেই সন্তান, গর্ভে থেকেই মায়ের কান দিয়ে শুনেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মে সমস্যা হয়েছে কি, মায়ের এখন গর্ভবতী হলে হরি কথা শোনে না, কৃষ্ণ কথা শোনে না, এখন শুধু ডিস্ক চালিয়ে দিয়ে নাচ ডান্স এগুলোই দেখে। এজন্য আমাদের ছেলেরা ধর্মপরায়ণ হয় না। আর আমার কমিটির বাবারা আবদার করেছে যে একটু ভিক্ষার জন্য মন্দির উন্নতি প্রকল্পে, এই মন্দির